নদীর টাটকা কাজলি মাছ খেতে যতটুকু সুস্বাদু, রান্না করতে কিন্তু ততটাই কষ্ট। কেন নাকি এই মাছগুলি থাকে অত্যন্ত নরম, রান্না করার সময় ভেঙে যাওয়ার চান্সটাই থাকে বেশি। তবে আমি যেভাবে আজ রান্না করব সেইভাবে রান্না করলে কিন্তু মাছগুলো একেবারেই ভাঙবে না, আর খেতেও হয় দুর্দান্ত। গুলোকে কেটে ভালো করে ধুয়ে এবার মাছগুলোর মধ্যে একে একে হলুদ গুঁড়ো, কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যে যতটুকু ঝাল খাও সেই অনুপাতেই দিতে হবে। দিয়ে দিলাম সেখানে জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আন্দাজ মতো দিতে হবে কিন্তু, কেন কি আগে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। তারপর দিয়ে দেব এখানে আমি সর্ষের তেল কিছু পরিমাণে। দিয়ে এই মাছগুলোকে মশলা সহিত হালকা হাতে এইভাবে কিন্তু মেখে নিতে হবে। আপনারা চাইলে চামচ দিয়েও মাখতে পারেন, কিন্তু এই কাজটা হাত দিয়েই করাটা ভালো, তাহলে কিন্তু মাখাটা খুব সুন্দর করে হয়। একটি কড়াই বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর সেখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তবে আমি কিন্তু তেলের পরিমাণটা একটু কম ইউজ করারই চেষ্টা করি। তবে তারপর দিয়ে দিলাম এখানে কালো জিরা পুরনে। তো কালো জিরাটা একটু ভাজা ভাজা হওয়ার পর সেখানে দিয়ে দিলাম সেই মশলা মাখা মাছগুলো। তো মাছগুলো কিন্তু দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে, কিন্তু এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। তারপর এইভাবে হালকা হাতে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া কিন্তু করব না, হালকা হাতে একবারে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দেব। দেখো এইবার কিন্তু মশলার থেকে তেল বেরিয়ে এসেছে। তবে মাছগুলো এইভাবে সাতলানোর পর দিয়ে দেব জল। তো পরিমাণ মতো জলটা কিন্তু দিতে হবে। তারপর দিয়ে দেব এখানে আমি নুনটা কিন্তু আগে ইউজ করি নাই, না হলে কিন্তু মাছগুলো ভাজার সময় ভেঙে যেতে পারতো। এই জন্য নুনটা কিন্তু পরেই দিতে হবে। এবার হাই ফ্লেমেই কিন্তু মাছটা হতে দেব। দেখো এবার মাছটা হয়ে এসেছে। এবার লাস্টে দিয়ে দেব আমি ধনেপাতা কুচু। তো ধনেপাতাটা দিলে কিন্তু টেস্টটা আরও দারুণ লাগে। তবে এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। কাজলি মাছ রান্না করাটা কিন্তু একটু কষ্টকর ব্যাপার, ভেঙে যায় বলে। এইভাবে রান্না করলে একটুকু মাছগুলোও ভাঙবে না, আর খেতেও হয় দুর্দান্ত। তবে এটা কিন্তু সত্যি, এই ধরনের কাজলি মাছের রেসিপি গরম গরম ভাতের সাথে হলে এক থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যাবে। তবে আমার এই ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।